আজকে চুড়িদারের কিভাবে চেন লাগাতে হয় সেটা আমি দেখাচ্ছি। খুব সহজভাবে বাড়িতেই নিজেরা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি মিডিলটা দাগ দিয়ে নিয়েছি লম্বা করে, আর ঠিক একটা 2.5 ইঞ্চি মাপের একটা কাপড় কেটে নিয়েছি। কাপড়টাকেও আমি এইভাবে ভাঁজ করে নিলাম, ঠিক সমানভাবে ভাঁজ করে নিলাম, একদম সমানভাবে ভাঁজ করে নিয়েছি। এই ভাঁজ বরাবর এই দাগের উপরে আমি একটু বাড়িয়ে নিয়ে বসিয়ে দেবো। এই যে বসালাম, এটা এইখানে রেখে যে দাগটা দিয়েছি দাগ থেকে 2 সুত দূরে আমি সেলাইটা দেব। ঠিক এভাবে সেলাইটা দিতে থাকবো। আমি চেনটা এখান পর্যন্ত বসাবো, তাই একটা দাগ দিয়ে দিলাম এখান পর্যন্ত। এখান পর্যন্ত সেলাইটা দেবো। এটাই আনলাম, ঠিক এই চাপটাকে একটু তুলে নিলাম, দিয়ে এটা এভাবে ঘুরিয়ে নিয়ে দুবার দেব, 1 2 দিলাম। আবার চাপটাকে তুলে নিলাম, নিয়ে এটাকে আবার ঘুরিয়ে দিলাম। আমার এটা ঠিক মিডিলে রয়েছে। এটা পুরোটা হয়ে গেল। এবার এটা মাঝ বরাবর এখানটা আমি কেটে নেব, ঠিক এইভাবে কাটবো। এখান পর্যন্ত কাটলাম, দিয়ে এটা একটু কোণ করে এখানে যে দেখতে হবে যেন সেলাইটা না কেটে যায়। আবার এটাও ঠিক এই কোণটা এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এটা নখ দিয়ে এইটাকে খুব সুন্দর করে এভাবে একটু প্রেস দিয়ে দেব। এটাও তাই, এটাকে প্রেস দিয়ে দেব, এটা ভেতরে ঢুকিয়ে দেব, দিয়ে এটাকেও নখ দিয়ে একটু প্রেস দিয়ে দেব। এবারে এই যে এটা ধরলাম, এটাকে এইভাবে ধরে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেবো। এখানটা এবার একটা চাপ সেলাই দিয়ে দেবো। এটা পুরোটা আমি চাপ দিয়ে নিলাম। এরপরে আমি চেনটা, এই যে চেনটা নিয়ে এটা পুরোটা চাপ দেওয়া হয়ে গেছে। এই যে সুন্দর করে এখানটা দিয়ে দিয়েছি দাগ পর্যন্ত। এবার এই যে চেনটা আছে, চেনের মুখটা এখানে আছে, এটাকে একদম এই ওপরটায় বসাবো। একটু ভালো কোয়ালিটির চেন নিলে কোনো অসুবিধা নেই। বড় আকারের চেন এবং খুব ভালো কোয়ালিটির চেন নিলে বসালে ফিনিশিংও খুব সুন্দর আসবে, চেনটা কাটবেও না। তো এইভাবে ঠিক এইভাবে রাখলাম, রেখে এটাকে সেলাই করব। ঠিক এইভাবে নিলাম, চেনটাকে নিয়ে সোজা দিকে এই দাগটা আছে, দাগটাকে ওপরে রাখলাম, কারণ ওটা সেলাই করতে গেলে ভেঙে যাবে ছুঁচটা, সেই জন্য একটা মুড়ে সেলাই করে দেবো। একটু বাড়িয়ে রেখে ঠিক এইভাবে কভার করলাম।
চেনটাও টানবো না, কাপড়টাও টানবো না, দুটোই লুজ রেখে শুধু সমানভাবে বসিয়ে সেলাই করে যাব। খুব ইজি পদ্ধতি একদম। খুব ইজিভাবে দেখালাম জিনিসটা, একদম সহজ পদ্ধতি। এইভাবে পুরোটা নিয়ে চলে এলাম। একদম কোণে এসে গেছে, এটাকে এইভাবে ধরবো। এবার চাপটা একটু তুলে দিয়ে এটাকে একটু পার করে দেব, তাহলে সেলাই করতে আরও সুবিধা হবে, কোনোভাবেই আটকাবে না। কোনোখানটায় টেনে বসানো চলবে না, শুধু প্লেনভাবে এইভাবে বসিয়ে দিতে হবে। কোঁচ হলে ভালো লাগবে না, তাই খুব সুন্দর করে এখানটা একটু ধরে করতে হবে আস্তে আস্তে। তুলে নিলাম চাপটা, এটাকে ঘুরিয়ে দিলাম, এটাকে সুন্দরভাবে ধরে সেট করলাম। আবার চাপটা তুলে এটাকে ঘুরিয়ে দিলাম।